الحمد لله الذي رفع السماء بقدرته وزح الأرض بمشيته وخلق الخلائق بإرادته ثم استوى على عرشه كما يليق بجلال شانه وأشهد أن لا إله إلا الله ولا خالق إلا الله ولا مالك إلا الله لا محيي إلا الله ولا مميت إلا الله ولا رازق إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومرادنا ومولانا وأولانا محمدا عبده ورسوله الذي علمه الله تعالى فأحسن تعليما وأدبه الله تعالى فأحسن تأديبا ثم بعثه الله إلى كافة الناس معلما اللهم فصل وسلم عليه وعلى آله وأصحابه وبارك على أزواجه وذرياته وأهل بيته وعلماء أمته وفقهاء ملته ونجباء طريقته أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولقد نصركم الله ببدر وأنتم أذلة أني ممدكم بألف من الملائكة مردفين صدق الله مولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم الجهاد ماض إلى يوم القيامة أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم ومذهب مردان خدا گاہ خدا ماست یہ مذہب ملا و جماعات و نباتات لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ إلا الله لا إله إلا الله ووسعت أفلاكم تكبير مسلسل یہ خاک کے آغوش میں تسبیح و مناجات لا الہ إلا الله لا إله إلا الله
रग रग में मोहब्बत है रसूल अरबी की, जन्नत के खज़ाइन का यही फैसलम है। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम, सल्लल्लाहु अलैहि वसल्लम। টেকনাফ উপজেলার অন্তর্গত পট্টম ইউনিয়নের নয়াবাজার আল আমিন পরিষদের উদ্যোগে আয়োজিত তৃতীয়তম এই বিশাল ইসলামী মহাসম্মেলনের সমাপনী অধিবেশনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি दीगर काबिल सद एहतराम गरामी कदर हजरात उलमाए किराम बरादरान इस्लाम सामिईन इज़ाम, महान रब्बुल आलमीনের দরবারে অনাদি অনন্ত অপরন্ত শুকর আদায় করি, যিনি মহিয়ান বলিয়ান দয়াবান মেহেরবান, আমাকে আপনাকে দয়া করে মেহরবানি করে দ্বীনি মাহফিল কোরআনী মজলিস ঈমানী জলসা দাওয়াতি প্রোগ্রামে আল্লাহ পাক আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। সকলে মাহবুবের দরবারে মৌলাই পাকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর গানে চিৎকার কণ্ঠ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। আমার এই বাংলাদেশটা গোটা পৃথিবীতে এক নম্বর ধর্মপ্রাণ নিকট মুসলমানদের দেশ। যারা বলেন আওয়াজ করে বলেন, যে বাংলাদেশে আমরা সর্বপ্রথম বাংলাদেশটাকে 47-এ স্বাধীন করেছি, কিন্তু মুসলমান পূর্ণাঙ্গভাবে স্বাধীনতা পায় না। আওয়াজ করে বলেন, 71-এ আমরা স্বাধীন করেছি বাংলার মাটিকে, কিন্তু পরিপূর্ণ স্বাধীন পায় নাই। 2024 5 আগস্ট আবারও আমরা প্রায় 6 থেকে 700 জীবনের মাধ্যমে বাংলাদেশটাকে ফ্যাসিস্ট সরকারের কাছ থেকে আমরা স্বাধীন করেছি, কিন্তু পূর্ণাঙ্গ স্বাধীনতা পায় না। পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, এই মুহূর্তে আমার বাংলাদেশে যারা আল্লাহর কোরআনকে আবুল টাবুল বলেছেন, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহকে নারী লুবি বলে গালি দিয়েছেন, বাংলাদেশে সে কিন্তু বসবাস করে। যারা আল্লাহকে বলছেন এটাও মুহাম্মদের পার্টি, আবুল পার্টি, নাউজুবিল্লাহ বলেন না কা? আরো জোরে বলেন, আওয়াজ করে বলেন নাউজুবিল্লাহ। পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, মুহাম্মদুর রাসূলুল্লাহকে যারা নারী লুবি বলে গালি দিয়ে আল্লাহকে আবুল টাবুল, কোরআনকে আবুল টাবুল বলেছে, এরা বাংলার মাটিতে 1 সেকেন্ড থাকবার অধিকার রাখে না। মাননীয় বর্তমান সরকারকে আমি বলে দিতে চাই, আজকের এই বিশাল জন মাহফিল থেকে যতক্ষণ পর্যন্ত এই নাস্তিকদেরকে বাংলার মাটিতে ফাঁসি দেওয়া হবে না, আমরা বাংলাদেশটাকে আবারও রক্ত দিয়ে ইসলাম আর মুসলমানের জন্য স্বাধীন করতে চাই। দূরে বলেন একজন নারী তকবীর পরে করি শৈল না। তাহলে আমি বলি, মোমেন কি নারা, আল্লাহু আকবার বলেন। আমি আগেরটা বলবো, আপনারা পরেরটা বলবেন। মোমেন কি হাতিয়ার, জোরে বলেন আল্লাহু আকবার। আরো বলো, মোমেন কি হাতিয়ার, জোরে, মোমেন কি হাতিয়ার, মোমেন কি তলোয়ার, বড় করে বলেন আল্লাহু আকবার। হইল না? আপনারা একটু সামনে আসেন, এই যে পিছনে যারা বসছেন ঠিক আছে, ফাঁকা জায়গাটা পূর্ণ করে বসেন।
একজন ঢুকিয়ে ছোট বাচ্চা এই ছোট ছোট মেয়েদেরকে উঠে দেন, যাও তোমরা একদম চলে যাও। লা ইলাহা আরো বড় মোমেন কি হাতিয়ার আল্লাহু আকবার। জোরে এখানে যত বড় করে আল্লাহু আকবার বলবেন তত বেশি আমেরিকার ক্যালিফোর্নিয়া এলাকার লস অ্যাঞ্জেলেসে গিয়া এইগুলো বাতাস আর আগুনের স্পিড বাড়াইয়া দিবে। আমি ওয়াজ করবো যতক্ষণ এইভাবে দুই আঙ্গুলি নাড়াই যাওয়ার আগে প্রত্যেক জনে বড় আওয়াজ দিয়ে বলতে হবে আল্লাহু আকবার। মুসলমান এই পর্যন্ত যত বিজয়ের পতাকা হাতে পেয়েছে তলোয়ার অস্ত্রের মাধ্যমে রাখে আল্লাহু আকবরের ধ্বনি দিয়া। हम नारे तकबीर से दुनिया को हिला दे, हम नारे तकबीर से दुनिया को हिला दे, मिल्लत की हिफाजत के लिए जान लड़ा दे। हम खालिद दर्रार के अजमत का निशा है, हम कासिम महमूद के अजमत का बया है। এ মুসলমানেরা, বর্তমানে 15 মাস পর্যন্ত পৃথিবীর একজন সেরা টেকনোলজির অধিকার, টেকনোলজি যার কাছে আছে মনে করে পৃথিবীর সেরা টেকনোলজির মালিক, সেরা পারমাণবিক অস্ত্রের মালিক মিস্টার নেতানিয়াহু বিনিয়ামিন তেলাভিভ গুন্ডা সরকার, সন্ত্রাসী সরকার। আরো জোরে বলেন, এই সন্ত্রাসী সরকার ফলস্তিনের মুসলমান ছোট্ট শিশু আর নারীদেরকে গুলি করে বোম্বিং করে হত্যা করে, আর ফলস্তিনের গাজার চতুর্পাশে বোমা নিক্ষেপ করে একেবারে যখন জ্বালায় পোড়ায় ছাই করে দিল, আমার আল্লাহ বলেন যে আমি আল্লাহর বাহিনী যখন যুদ্ধের জন্য লাগাইয়া দেব, তুই আমেরিকা নয়, তুই ইসরায়েল নয়, তুই রাশিয়া নয়, तमाम দুনিয়ার বেঈমান কাফের লাল কুত্তাদের পরাশক্তি মিলেও আমি আল্লাহর বাহিনী আগুন আর বাতাসকে 24 ঘন্টার ভিতরে 15 মিনিটের জন্য বন্ধ করতে পারবি না। এ মুসলমানেরা, এমন ভাবে আগুন আর বাতাস লাগাইয়া দিল। আল্লাহর বাহিনী হইল পৃথিবীতে 3 প্রকার। একটা নৌবাহিনী, তার নাম পানি, আরেকটা সেনাবাহিনী, তার নাম আগুন, আরেকটা বিমান বাহিনী, তার নাম বাতাস। তার নাম কি? আপনারা যখন জবাব আগে দিবেন তখন ওনারা ওয়াজ বসতে সহজ হবে। কথা বলবো বেশি, ওয়াজ কম করবো কম, সেজন্য ডানে বামে তাকানো যাবে না। জোরে আরে বড় আল্লাহ পাক পৃথিবীর সেরা ধনী মানুষ যেখানে থাকে, যারা উলঙ্গ হয়ে জানা ব্যভিচার করে মোবাইলে ঢুকাইয়া দেয়, গোটা দুনিয়ার থেকে এমবির মাধ্যমে জিবির মাধ্যমে ডলার আয় করে, এরা তাকে লস অ্যাঞ্জেলেসে, বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন যে তোদের সাথে যখন আমার 2টা বাহিনী লাগাইয়া দিলাম, একটা নৌবাহিনী, একটা বিমান বাহিনী, আর একটা সেনাবাহিনী, আগুন আর বাতাসকে যখন লাগাইয়া দিলাম, আমেরিকা তমাম দুনিয়ার শক্তি প্রয়োগ করতে বাধ্য হয়েছে, তারপরে 15 মিনিটের জন্য আগুন আর বাতাসকে বন্ধ করতে পারে না। हम नारे तकबीर से दुनिया को हिला दे, मिल्लत की हिफाजत के लिए जान लड़ा दे। हम खालिद दर्रार के अजमत का निशा है, हम खालिद दर्रार के अजमत का निशा है, हम कासिम महमूद के अजमत का बया है। আল্লাহ পাকের শক্তি
যে পরাশক্তিকে এক সেকেন্ডের ভিতরে ধ্বংস করে দিতে পারেন একমাত্র কে? এই বাংলাদেশের মাটিকে যারা ভারতের অঙ্গরাজ্য বানাইতে চাইছিল, নিজের বাবার দেশ মনে করি, আমার আল্লাহ বলেন যে কি পরিমাণ জুলুম আর নির্যাতন করতে পারোস দেখি। যখন শের পুড়িয়ে গেল, যখন কেজি পূর্ণ হয়ে গেল, তোর বাবা নামে 14 গোষ্ঠীর দেশ হলেও বাংলার মাটিতে 40 মিনিটের পরে 1টা মিনিটও থাকতে দেওয়া হবে না। সর্বক্ষমতার মালিককে আরো শুরু বলেন, গাগদারা তাজ বহসি গাহ সারা চোবদা, গাগদারা মুলক বহসি গাহ সারা চোবদা, আসবরায়ে নিমনানে দরবদর হাই রাকুনি। জোরে বলেন আল্লাহু আকবার। নদীর একুল পাগে ওকুল বরে, এই তো নদীর খেলা, সকাল বেলার দনির তুই ফকির সন্ধ্যা বেলা। ও মুসলমানেরা, আফগানিস্তানে লড়াই করেছে আমেরিকার সাথে, এর আগে রাশিয়ার সাথে, এর আগে ব্রিটিশের সাথে। কয়টা পরাশক্তির সাথে লড়াই করেছে আফগানিস্তান? ধরে বলেন, 3টা পরাশক্তির সাথে 39 বছর যাবৎ লড়াই করে শেষ পর্যন্ত আমেরিকা 20 বছর আফগানিস্তানের লড়াই চালিয়ে গেল। 20 বছর পরে অক্টোবরের 27 তারিখ 2020 সনে কাতারকে উকিল ধরি আফগানিস্তানের থেকে যখন আমেরিকার লাল কুত্তর বাহিনীরা পালাইতে চাইল, শুধু মুসলমানদের হাতে মাত্র সময় দিলে তাদেরকে 40 মিনিটের ভিতরে আমেরিকার লাল কুত্তর বাহিনীরা লুঙ্গি আর গামছা গুছাইবার সময় পায় না। কোরআন সুন্নাহর আলো জোরে সংসদে জালো, কোরআন সুন্নাহর আলো। ইসলামের দুশ্মনেরা ভারত আমাদেরকে এক এক সময় এক একটা দিয়া গুলা পানিতে মাছ ধরতে চাই। ইসকন দিয়া ভারত আমাদের কাছে ইসকনকে পাঠাইয়া, জঙ্গি গোষ্ঠীকে পাঠাইয়া মুসলমানদেরকে হেনস্থা করতে চাই। স্পষ্ট আকারে বলে দিচ্ছি, ভারত তুই কাজ গরুর মুখ, আমরা খাই গরুর দুধ। গরুর মুখ খাইয়া ভারত বাংলাদেশের দিকে চক্ষু দিয়ে দেখাবি, উপরে গেলে ভারত উপমহাসাগরে বাসায় দেব। ভারতের প্রত্যেকটা নাম দিল্লির উপরে আল্লাহু আকবরের বাড়ি উচ্চার হবে। খেলা খেলা প্রস্তুত করে হাতে তোমার তরে যুদ্ধ করে প্রাণ দিয়াছি শুধু মোরা, তোমার তরে যুদ্ধ করে প্রাণ দিয়াছি শুধু মোরা। এই দুনিয়ায় চলেছে তলে আমরা ছিলাম যুদ্ধ সেরা। বলে না তা বলতে হবে। এই দুনিয়ায় চলেছে তলে আমরা ছিলাম যুদ্ধ সেরা। আরো জোরে, কারো অশিকের দুনিয়া পুরে নামলো এমন শান্তি দ্বারা, নারায়ে তো বীর কাদের উঠল জেগে দুনিয়া সারা। ইউরোপের গির্জাতেও আসাম দিয়ে করেছি সারা, আফ্রিকার তফত মরু নগ্ন পদে দলেছি মোরা। রাজা মহারাজা হেরে বই করিনি কোন কালে, রাজা মহারাজা হেরে বই করিনি কোন কালে। কালে মাথায় পাঠ করেছি
তলোয়ারের ছায়া তলে। বদরের যুদ্ধে সাহাবায়ে কেরামের সংখ্যা ছিল 313। সুবহানাল্লাহ বলেন। জানেন আমি কি দেখান, আমার দিকে সবাই এদিকে মনোযোগ। বদরের যুদ্ধে সাহাবায়ে কেরামের সংখ্যা কত? সবাই একসাথে জবাব দিতে হবে কত? আফগানিস্তানে সর্বপ্রথম যখন যুদ্ধ চালু হয়ে যায় তখন সংখ্যা ছিল 313। জোরে। লেবাননে হিজবুল্লাহ যখন তৈরি হয় তখন সংখ্যা ছিল 313। আরো বড় করে বলেন। ওয়াজ যতক্ষণ করবো যদি বারবার আরো বড় করে বলেন, জোরে বলেন, সুবহানাল্লাহ বলেন, এই সমস্ত কথা শব্দ দিয়ে আমি সময় শেষ করে দিই, তাহলে আপনাদের ক্ষতি হবে না আমার ক্ষতি। তাহলে সেই জন্য আমার আঙ্গুল দেখে অবস্থায় সাথে সাথে বলে দিতে হবে আল্লাহু আকবার। আবার জোরে বলেন না এরকম যাতে বলতে না হয়, প্রত্যেকবার জোর দিয়ে বলতে হবে। যেহেতু আপনি একবার আল্লাহু আকবার বললে আসমান জমিনের মাঝখানের খোলা জায়গা পরিমাণ শক্তি আল্লাহ আপনাকে দিয়ে দিবে ঈমানের জন্য। আর যদি এখানে আল্লাহু আকবার বলেন, পৃথিবীর যে কোনো স্থানে ইসলামের 40 জন দুশমন মাথা নিচু করে ফেলবে, কলিজায় ধাক্কা লাগি ইসলামের শত্রুকে আল্লাহ দমন করে দিবে। হামলা আরাই তো কবীর সে দুনিয়া কো হেলা দে, হামলা আরাই তো কবীর সে দুনিয়া কো হেলা দে, মিল্লত কি হেফাজত কে লিয়ে জান লড়া দে। তাহলে বদরের যুদ্ধে সাহাবায়ে কেরামের সংখ্যা কত? 313। হিজরতের 2 নম্বর বছর, যেই বছর রোজা ফরজ সেই বছর বদরের যুদ্ধ ফরজ। সামনে আগামী শনিবার রবিবার থেকে রোজা আসতেছে বাংলাদেশের মুসলমান, পুরো পৃথিবীর মুসলমানের উপরে। তাহলে রোজার সাথে বদরের যুদ্ধের সাথে সম্পর্ক। এই জন্য আমি আপনাদের সামনে মুসলমানের যে জিহাদ করা কত প্রয়োজনীয় সেই কথা বলবো বদরের যুদ্ধের আলোকে। পরে বলেন সুবহানাল্লাহ। বদরের যুদ্ধে সাহাবায়ে কেরামের সংখ্যা কত? জোরে বলেন। 313। হিজরতের 2 নম্বর বছর রমজানের 11 তারিখ আবু সুফিয়ান এখনো মুসলমান হয় নাই। আবু সুফিয়ান মুসলমান হয়েছে হিজরতের 8 নম্বর বছর, 8ম বছর। হিজরতের 2 নম্বর বছর আবু সুফিয়ান 40 জন মানুষ নিয়ে মক্কা থেকে বের হয়ে মদিনার রাস্তা ব্যবহার করি মুলকে শাম পর্যন্ত গেছে। এ বাবা নাইকের মানুষ আমার দিকে দেখেন, এদিকে হন না, ঠিক আছে ওয়াজ শুনেন, নড়াচড়া করিয়েন না, মোবাইল ভিতরে ঢুকান। বাদাম খানা বন্ধ কিছুক্ষণের জন্য। হিজরতের কত নম্বর বছর বলছি? 2 নম্বর বছর। আবু সুফিয়ান 40 জন বড় বড় ব্যবসায়ী, 30 জন বড় বড় নেতাকে নিয়ে আবু সুফিয়ান মক্কা থেকে বের হয়ে মদিনার রাস্তা ব্যবহার করে শেষ পর্যন্ত তাদের হাতে 50,000 দিনার হাতে নিয়েছেন। কয় হাজার দিনার? 1 দিনারের ভিতরে 1 ভরি স্বর্ণ। বলেন 1 দিনারের ভিতরে 1 ভরি স্বর্ণ। তোর 50,000 দিনার মানে 50,000 ভরি স্বর্ণ। এখানে না, 50,000 দিনার মানে 50,000 ভরি স্বর্ণ। সেই পরিমাণ টাকা নিয়ে আবু সুফিয়ান 70 জন মানুষ নিয়ে মদিনার রাস্তা ব্যবহার করে যাওয়ার সময় ঘোষণা দিয়ে যাইতেছে, আমরা মুলকে শামে যাচ্ছি। মুলকে শাম মানি যেটা বর্তমানে মুজাহিদিনরা ইসলামের জন্য স্পষ্ট আকারে কবুল করে ফেলেছেন। জুলানি যেখানে বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হয়েছে, সেই সিরিয়াতে যাবে। সেখানে গিয়া ব্যবসা বাণিজ্য করে যেই পরিমাণ লভ্যাংশ পাবে 50,000 দিনারের মধ্যে সমস্ত লভ্যাংশগুলি দিয়া আসার সময় অস্ত্র কিনবে, গুড়া কিনবে, তলোয়ার কিনবে, ডাল কিনবে। আর আসার সময় মদিনার মুসলমানদেরকে ঘেরাও করে ফেলবে। শেষ পর্যন্ত মুহাম্মদুর রাসূলুল্লাহ সহ तमाम মুসলমানদেরকে দুনিয়া থেকে চিরকালীন উৎখাত করে দিবে। বড় করে বলেন। এই খবরটা আসলো হযরতে
আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হুজুর যোহরের সময় খবর পাইলেন, আসরের নামাজের সময় মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে দেখা করলেন। ইয়া রাসূলুল্লাহ, মুসলমান আর ইসলামের বিরুদ্ধে ইন্টারন্যাশনাল ষড়যন্ত্র করে কেন? হ্যাঁ, একটু দূরে সরান দিয়ে অনেক একটু দূর নিয়ে যান। হুজুর বলেন যে ঠিক আছে, যাও গিয়া সমস্ত সাহাবায়ে কেরামদেরকে মাগরিবের নামাজ আমার মসজিদে নববীতে পড়তে বলো। আল্লাহু আকবার বলো। মাগরিবের সময় तमाम সাহাবায়ে কেরামরা মসজিদে নববীতে হাজির হয়ে গেলেন। হাজির হইতে দেরি নাই, রাসূল পাক তাদের দিকে চেহারা ফিরাইলেন। চেহারা ফিরাইয়া বললেন, আশিরু আলাইয়া ইয়া আইয়ুহান নাস মাযা আফআলু আমঈর আবি সুফিয়ানা ওয়া মাযা তাফআলু। কথা বলতে দিয়েন না। তোমরা বলো আবু সুফিয়ান সম্পর্কে, তার লস্কর বাহিনী সম্পর্কে আমি কি করতে পারি, তোমরা কি করতে পারো, তোমরা আমাকে মশওয়ারা দাও। রাসূলুল্লাহ যখন এই কথা বললেন, সাথে সাথে হযরতে আবু বকর সিদ্দিক দাঁড়াইয়া গেলেন। আবু বকর সিদ্দিক দাঁড়াইয়া বলেন যে ফাকালা ওয়া আহসানা, সুন্দর জোরালো ভাষণ দিলেন। সুম্মা কামা উমর, এরপরে ওমরে ফারুক দাঁড়াইলেন। সুম্মা ক্বালা ওয়া আহসানা, সুন্দর জোরালো ভাষণ দিলেন। রাসূল বলেন যে হাযানে মিন কুরাইশ, এরা দুজন তো মক্কা থেকে আমার সাথে মদিনায় হিজরত করে আসছেন। এদের এখানে ব্যবসা বাণিজ্য বেশি নাই, এদের ধনবল নাই, এদের জনবল নাই। ও তোমরা যারা মক্কা থেকে আমার সাথে মদিনায় হিজরত করে আসছো, হাত উঠাও দেখি। হাত উঠাইলেন, রাসূল গণনা করলেন, গণনা করে পাইলেন সিনতাই ওয়া তামানিনা নফরা, ৮২ জন মুসলমান যারা ১৩ বছর জিন্দেগিতে রাসূলুল্লাহর নবুয়তের জীবনে ১৩ বছরের ভিতরে মুসলমান হয়েছে। রাসূল বলেন যে তোমরা যারা মদিনার মানুষ আছো হাত উঠাও। মদিনার মানুষেরা হাত উঠাইলেন। হাত উঠাইয়া বললেন, রাসূল গণনা করে দেখলেন এক কবিলার, এক গোষ্ঠীর মিয়া ৭০ নাফারা, কবিলায়ে বনি হযরতের মানুষ ১৭০ জন, কবিলায়ে বনি আউসের মানুষ ৬১ জন, সর্বমোট ২৩১ জন। রাসূল বলেন যে যেখানে ২৩১ জন মানুষ আছে, এরা যদি আমাকে সাহস না দেয়, আমি কেমনে আবু সুফিয়ানের বিরুদ্ধে প্রতিবাদ করব, আবু সুফিয়ানকে কেমনে প্রতিহত করব। সেই কারণে তোমরা আনসারী মানুষেরা আমাকে ভালো করে আমাকে সঙ্গ দিতে হবে, সহযোগিতা করতে হবে। সাথে সাথে ডানে বামে তাকাইয়া হযরতে মিকদাদ ইবনুল আসওয়াদ আল আনসারী দাঁড়াইয়া গেলেন। দাঁড়াইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, নাহনু লা নাকুলু কামা ক্বালাত বনু ইসরাঈলা, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্নাহা হাহুনা কাঈদুন। হুজুর, এই দুটোটা বন্ধ করুন তো। বন্ধ, তারপরে গঙ্গন গঙ্গন করে এটা বন্ধ কর। কাছে যাবো না, স্টেশনে আসবো। ওই মনিটর কমান, মনিটর কমান। হ্যাঁ, আর সাউন্ড সামান্য। এ মুসলমানেরা, আল্লাহ পাকের নবী বললেন, আসো তোমরা আমার আনসারীরা আমাকে বলো। সাথে সাথে হযরত মিকদাদ ইবনুল আসওয়াদ দাঁড়াইলেন। দাঁড়াইয়া বলেন যে ও মুহাম্মদুর রাসূলুল্লাহ, বনি ইসরাইল
মুহাম্মদুর মুসা পয়গম্বরকে বলেছিলেন, হুজুর আমরা তো 70,000 আর এরা হইল 6,00,000, 70,000 এখানে 6,00,000 সাথে লড়াই করব। আমরা লড়াই করতে পারবো না, আমরা এখানে বসেই থাকবো, আপনি যান আপনার আল্লাহকে নিয়ে যান। নাউযুবিল্লাহ। হুজুর আমরা আপনাকে সেই কথা বলবো না, আমরা আপনাকে কি বলবো? বল ইযাহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। এটা বলবো না, বল ইযাহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন। নুজাহিদু বাইনা ইয়াদাইকা ওয়া খালফাকা ওয়া ইয়ামিনাকা ওয়া শিমালাকা ওয়া তারাফাইকা হাত্তা নুশাহিদা ফি সাবিলিল্লাহ। হুজুর আমাদের কলিজার ভিতরে যতক্ষণ এক বিন্দু পরিমাণ রক্ত থাকবে, আমাদের কলিজার মধ্যে যতক্ষণ এক বিন্দু পরিমাণ ঈমান থাকবে, হুজুর আমাদের পশমের গোড়ায় যতক্ষণ এক বিন্দু পরিমাণ ঘাম আর রক্ত থাকবে, ততক্ষণ আমরা আপনার সামনে, আপনার ডানে, আপনার পিছনে, আপনার উপরে, আপনার নিচে, আমরা আপনার সামনে, পিছনে, ডানে, উপরে, নিচে লড়াই চালিয়ে যাব। সামনে 1,000 নয় 1,00,000 মানুষ আসলো, আমরা 1 সেকেন্ডের জন্য জিহাদের ময়দান থেকে পিছপা হব না। ওনারা গান গাইতেছে রাসূলুল্লাহর সামনে, নাহনুল্লাযী বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদ মা বাতিনা আবাদা। রাসূলুল্লাহ বলেন যে এত বড় সুন্দর গান কেমনে গাইলা? আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশুল আখিরাহ ফাগফির লিল আনসারি ওয়াল মুহাজিরা। হযরত মেকদাদের দিকে তাকাইয়া আল্লাহ পাকের নবী ও মুসলমান একটা মুস্কি হাসি দিলেন। মুস্কি হাসি দিতে দেরি নাই, মেকদাদ উপরের দিকে লাফ মারি মুহাম্মদুর রাসূলুল্লাহর 2 কদমের মধ্যে 2টা চুমু লাগাইয়া দিলেন। साहिब मकदाद से कहे अब तू किया ले, पर साहिब मकदाद से कहे अब तू किया ले, सब छोड़ के नालैन मोहम्मद को उठा ले, पर साल के मिस्की से कहे अब तू किया ले, सब छोड़ के नालैन मोहम्मद को उठा ले। रसूल बोले जाओ সবাই করে চলে যাও, আগামীকাল সকালবেলা ফজরের নামাজ সকলে আমার মসজিদে পড়তে হবে, সকলে ফজরের নামাজ মসজিদে নববীতে পড়িবা। সকলে ফজরের নামাজ মসজিদে নববীতে পড়লো, পড়তে দেরি নাই। রাসূল বলেন যে কয়টা তলোয়ার আসছে আমাকে দেখাও, কয়টা ঘোড়া আসছে আমাকে দেখাও, কয়টা লোহার জেরা পাওয়া গেছে আমাকে বলো, কয়টা উট আর উটনি পাওয়া গেছে আমাকে বলো। বলেন যে হুজুর তলোয়ার পাওয়া গেছে মোটে মাঠে 8খানা। তলোয়ার কয়টা? 3টা বাঘা 5টা ভালো, 313 জনের জন্য 8খানা তলোয়ার। সেটা বেশি না কম? বেশি। 313 জন মুজাহিদের জন্য 8খানা তলোয়ার বেশি না কম? জোরে বলেন না কা? কম। 3টা বাঘা 5টা ভালো, একটার নাম জুলফিকার। রাসূল বলেন যে এ আলী এদিকে আসো, তোমাকে একটা তলোয়ার হাতে দিয়ে দিলাম। এ হামজা এদিকে আসো, তোমাকে একটা তলোয়ার হাতে দিয়ে দিলাম। ও আবু উবাইদা এদিকে আসো, তোমাকে একটা দিলাম। এ হযরত সাদ ইবনে মুআজ এদিকে আসো, তোমাকে একটা তলোয়ার দিয়ে দিলাম। ও মুসলমান 5টা ভাগ করে নিলেন, 3টা হযরত রাসূলুল্লাহ,
আনসারী তিনজন সাহাবী ডাকলেন। একজনের নাম আবু দুজানা, আরেকজনের নাম আব্বাদ ইবনে বিশির, আরেকজনের নাম হযরত সাদ ইবনে উবাদা। তিনজনকে তিনটা পাগা তলোয়ার দিলেন। রাসূলুল্লাহর হাতে একটা, বড় বড় সাহাবায়ে কেরামের হাতে সেরিখানা, চারটা তলোয়ার দিয়া মুড়ে মারে আটকানা তলোয়ার। তাহলে পাঁচটা গুড়া, পাঁচটা লোহার জেরা। লোহার জেরা পাওয়া গেছে পাঁচটা, গুড়া পাওয়া গেছে পাঁচটা, তলোয়ার হইল আটকানা। উট আর উটনি পাওয়া গেছে সর্বমোট ৬৩টা। উট আর উটনি কত জোরে বলেন? আর তলোয়ার মুখ, লোহার জেরা, গুড়া, তীর, বল্লম, চবক হইল ২৭টি। জোরে জোরে। তীর, বল্লম, চবক কয়টি? ২৭টি। আল্লাহ পাকের নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, প্রায় জনের কাছে পানি আসেনি? বলে যে হ্যাঁ। বলে যে প্রত্যেক জনের সাহাবীদের কাছে খাবার আসেনি? বলে যে হ্যাঁ। খাবার পাওয়া গেল প্রায় ২৫০ জনের উপরে সাহাবীদের কাছে। আর পানি পাওয়া গেল প্রায় ২৯০ জনের উপরে পানি পাওয়া গেল। তাহলে রাসূলুল্লাহ কিছুক্ষণের মধ্যে বের হয়ে যাবে। সেদিন তারিখ হইল ১২ই রমজান, সকালবেলা। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই বছর রাসূলুল্লাহর উপর বদরের যুদ্ধ ফরজ, সেই বছর আল্লাহ পাকের রোজা ফরজ করেছে। যেই বছর রোজা ফরজ, সেই বছর বদরের যুদ্ধ ফরজ। ও মুসলমানেরা, আল্লাহ পাকের নবী এবার সাহাবায়ে কেরামদের সাথে নিয়ে বের হয়ে যাবেন। ও হঠাৎ করে ইদা আতায়ান নবিয়া ফাতায়ানে, হঠাৎ করে মুহাম্মদুর রাসূলুল্লাহর সামনে ছোট ছোট দুইটি বালক আসলেন। ফাসাল্লামা আলাইহি, দুজনে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সালাম দেওয়া শুরু করলেন। সালাম দিতে দেরি নেই। রাসূল বলেন, আমার তাড়াহুড়ার সময়, কেন তোমরা আসছো? এই মুহূর্তে কেন আসছো? এখন তো তাড়াহুড়ার সময়। এই কথা বলতে দেরি নাই, তারা দুজন কান্নাকাটি শুরু করে দিল। ইয়া রাসূলুল্লাহ, গতকালকে যখন আপনি বদরের যুদ্ধের পরামর্শ করছিলেন, ওগো নবীজি, আমরা তো ঘুমন্ত অবস্থায় ছিলাম, আমরা জানি না, সেই কারণে আমরা আসতে পারি নাই। কিন্তু আমাদের আরো ৫ ভাই, আমরা এক মায়ের ৭ ভাই, ৫ জন গতকালকে আপনার বদরের যুদ্ধের মুজাহিদিনের লিস্টিভুক্ত হয়ে গেছে। নাহনুল্লাযী বায়াউ মুহাম্মাদা আলাল জিহাদি মা বাকিনা আবাদা। বদরের যুদ্ধ ইসলামের সর্ববৃহৎ স্বাধীনতার যুদ্ধ, ঠিক কিনা বলে? যারা বদরের যুদ্ধে শরীক ছিলেন এরা হইল ইসলামের বীর মুক্তিযোদ্ধা। ইসলামের বীর মুক্তিযোদ্ধাদের নাম হইল আহলে বদর। কি নাম? জোরে বলেন কি নাম? আর ইসলামের সর্ববৃহৎ স্বাধীনতার যুদ্ধের নাম হইল বদরের যুদ্ধ, ঠিক কিনা বলেন? আল্লাহ পাকের নবী তাদেরকে বললেন, নাম কি তোমার? একজনে বলল, হুজুর আমার নাম হইল মুআজ, আমার আম্মার নাম হইল আফরা, আমার আব্বার নাম হইল হারিস। আরেকজনে বলল, হুজুর ঠিক আছে, খুব ভালো আছে, লা ইলাহা, জোরে আসে। আবার মাঝখানে ফাঁকা জায়গা রাখতে হয় নাকি? এই কৃষ্ণের সাথে সাথে কাছে আসেন, লা ইলাহা, জোরে হইল না, লা ইলাহা আল্লাহ। আল্লাহ পাকের নবী বলেন যে তোমার নাম কি? উনি বলেন যে আমার নাম হইল মুআওয়াজ, আমার আম্মার নাম আফরা। রাসূল বলে যে কেন আসছো এখানে, কেন আসছো? বলে হুজুর সকাল থেকে আম্মা জান বারবার মাথার উপরে হাত বুলিয়ে দেয়, মাথার মধ্যে তেল লাগায়া দেয়। বলে যে বেটারা, আমি শুনছি রাসূল নাকি কাফেরদের সাথে যুদ্ধের ময়দানে যাবে।
আমার ছোট ছোট বাচ্চারা, আমার কাছে আর কোন সম্পদ নাই, তোরা দুইজন ছাড়া আমার কাছে আর কেউ নাই। যা যা, আমি শুনেছি সমেতু ইন্না রাজুলান ফি কুরাইশ, কুরাইশের মধ্যে একজন মানুষ আছে, ইউবগিজুন নবিয়্যা বুগযান শাদীদা সাম্মাহুন নাস বিআবিল হাকাম ওয়া সাম্মাহুন নবিয়্যু বিআবি জাহাল। মানুষেরা তাকে আবুল হাকাম নাম দিয়েছেন, বুদ্ধির বাবা। আমার রাসূল তাকে নাম দিয়েছেন মূর্খদের পিতা। জোরে বলেন না কা? এ মুসলমানেরা, এই কথা বলতে দেরি নাই। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন যে তো কি হয়েছে? বলেছে আমাদের আম্মাজান বলেছেন, ও আমার ছোট ছোট বাচ্চা দুইজন, তোমরা যদি রাসূলুল্লাহর সাথে গিয়া ওই মানুষ আবু জাহালকে দুনিয়া থেকে চিরকালীন বিদায় করে দিতে না পারস, কিয়ামতের ময়দানে তোরা আমাকে মা পরিচয় দিবি না, আমি তোদেরকে সন্তান পরিচয় দেব না। আমি যে তোদেরকে দুধ খাওয়াইছি 2 বছর যাবত, 2.5 বছর যাবত, প্রত্যেকটা দুধের চুমুকের বদলা আমার কাছে ইঞ্চি ইঞ্চি গনে গনে কড়াই গন্ডায় হিসাব করে দিতে হবে। তোমার করে যুদ্ধ করে প্রাণ দিয়াছি শুধু মোরা, এই দুনিয়ায় জলেছে তলে আমরা ছিলাম যোদ্ধা সেরা। ইউরোপের গির্জাতে আজান দিয়ে করেছি সারা, আফ্রিকার তপ্ত মরু নগন পদে বলেছি মোরা। আমরা যখন যুদ্ধ মাঠে কুসু করিতাম বীরের মতন, দিত হয়ে সিংহ দল পালাই যেত শিয়াল যেমন। বাস্তব বুঝেন আল্লাহ করতে বলে না, এরা আওয়াজ করি বলে। এখন যদি ইন্ডিয়ার সাথে লড়াই যুদ্ধ শুরু হয়ে যায়, আর কোন উপায় থাকবে না, ওই তো বর্মা গিয়ে করে দিতে হবে, আর না হয় বঙ্গোপসাগরে চাপ দিতে হবে, আর না হয় কলিজা ভিতরে ইমান আনি সাহাবায়ে কেরামের মতো আল্লাহু আকবারের আওয়াজ দিয়ে লড়াই করি। লাল কুত্তা ইহুদি খ্রিস্টানের দালাল সহ ভারতের মুক্তাওয়া সৈন্যদেরকে জিন্দা গাড়ায়া ফেলতে হবে। কারা যারা প্রস্তুত হতে হবে, রাজা মহারাজা হেরে বই করিনি কোন কালে, খালে মাত্রই পাঠ করেছি তলোয়ারের ছায়া তলে। শুরু করেন। আমরা সেই জাতি যারা 313 জনে আল্লাহর রাসূলুল্লাহ সঙ্গী সাথী হয়ে লাল কুত্তা ইহুদি খ্রিস্টানদেরকে ময়দানে চাবাইয়া খাওয়াই খাইয়া ময়দান থেকে পালাইতে বাধ্য করে দিয়েছে। আল্লাহ পাকের নবী বলেন যে, আল্লাহর নবী বলেন যে, হ্যাঁ কি হয়েছে আমাকে বলেন। বলে যে আমরা অবশ্যই যেতে হবে। রাসূল বলে যে না, মাজানের কাছে গিয়া জিহাদের সওয়াব লও, খিদমত করি। জোরে এই কথা বলতে দেরি নাই। রাসূল তাদেরকে ফেরত দিয়ে দিল। এরা পিছন দিকে পালা যাইতে লাগলো। যাইতে যাইতে কিছুক্ষণ পরে হযরত মুআজ, যার বয়স 12 বছর, সে বলে যে আমি আবার একটু গিয়া যাই দেখি। গিয়া বলে যে একটা শিলের উপরে দাঁড়াইছেন। রাসূলুল্লাহ বলেন যে এখন তো তোমাকে লম্বা লম্বা মনে হয়। বলে যে হ্যাঁ হ্যাঁ হুজুর আমাকে লম্বা মনে হবে। রাসূল বলে যে বেশি জিহাদে যাওয়ার আশা কেন কি? বলে যে হ্যাঁ। তাহলে যাও, জিহাদের ময়দানে গিয়ে কি করবে? ইয়া রাসূলুল্লাহ, জিহাদের ময়দানে গিয়া আমাকে যদি আপনি ইজাজত দেন, অনুমোদন দেন, আমি দৌড়াই দৌড়াই মুজাহিদিন ইসলামের কাছে পানি সাপ্লাই দেব। রাসূল বলে যে যা যা, তোমাকে ইজাজত দিয়ে দিলাম।
আরেকজন ছোট ভাই আছে না নাই? বয়স 10, বড় ভাইয়ের হাত ছাড়ি দেয় না, হাত ছাড়ি দেয় না, হাত ছাড়ি দেয় না। মা জানের কাছে নিয়ে গেল, ও আম্মা জান, আমাকে আমাকে রাসূলুল্লাহ জিহাদের ময়দানে যাইতে দেয় নাই। কিয়ামতের ময়দানে আপনি 6 জন শহীদের আম্মা হবেন, অথবা 6 জন গাজীর আম্মা হবেন। ও আম্মা, আমার কোনো দোষ নাই, শুধুমাত্র একটা দোষ, আমার বয়স কম, সেই কারণে আমাকে যাইতে দেয় নাই। আম্মা জান, আমার কোনো যাওয়ার উপায় আসেনি। মা জান বলে যে, বেটা কথা শোন। কথা শুনিল, গিয়া রাসূলকে বলবি যে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে আমার বড় ভাই 12 বছরের মুআজকে যাইতে দিলেন, আমি কিন্তু মুআজের চাইতে আরো বেশি শক্তিওয়ালা। আমি কিন্তু মুআজের চাইতে আমার ভাইয়ার চাইতে আরো বেশি দৌড়াইতে পারি। রাসূলুল্লাহর কাছে আসলেন, মা জানে বড় মেয়েকে বলে দিল, ও বেটা কথা শুন, তোরা দুইজনের মাঝখানে রাসূল একটা পরীক্ষা নিতে পারে কুস্তি খেলা দিয়া। যখন দুইজনের মাঝখানে পরীক্ষা নিবে কুস্তি খেলা দিয়া, কুস্তি খেলা দিয়ে যখন পরীক্ষা নিবে, তখন তুই আমার ছোট বাচ্চাকে আসার দিয়া চলে যাইস না, আসার মারিস না। আর যখন দুইজনের মাঝখানে একটা এইভাবে দৌড়ানো প্রতিযোগিতা দিবে, আমার ছোট মেয়েকে তুই ময়দানে রাখি, আগে দৌড়ে যাইস না। দুটা পরীক্ষার মধ্যে আমার ছোট মেয়ে যাতে 1 নম্বরে পাস করে, সেই ব্যবস্থা করে দিবি। আসলাম রাসূলুল্লাহর কাছে, বলেন যে, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ওগো পয়গম্বর, আমি কিন্তু, আপনি তো আমাকে চাইতে দেন নাই, আমি কিন্তু আমার বড় ভাইয়ের চাইতে বেশি শক্তিওয়ালা। সামনে আসেন, এদিকে একটু সামনে আসেন, আরো সামনে। লা ইলাহা ইল্লাল্লাহ। ও আসলেন না যে, লা ইলাহা। রাসূলুল্লাহর কাছে আসলেন, হুজুর বলে যে, ঠিক আছে, দেখি পরীক্ষা করি। দুজন একটা কুস্তি খেলা হতো, দেখি। কুস্তি খেলাইলেন, ছোট ভাই বড় ভাইকে বলে যে, ভাই যান, আম্মা জানের কথা মনে আসেনি? বলে যে, তাড়াতাড়ি আসার দিয়া আমার সিনের উপরে বসি যা। 2 নম্বরে আমার আগে দৌড়াই মারি, আগে চলে যা। দুটো পরীক্ষার মধ্যে 1 নম্বরে পাশ করলেন। আল্লাহ পাকের নবীকে আব্দুর রহমান ইবনে আউফ আসি বলেন, হুজুর, ছোট মিয়া পান্না মরিস। রাসূল বলেন, যা, দুজনকে জিহাদের ময়দানে যাইতে দিলাম। বদরের যুদ্ধ 12 তারিখ রাসূলুল্লাহ বের হবেন। একজন সাহাবীকে ডাকলেন, ও সাহাবী, একটা সাদা কাপড় নিয়ে আসো। সাদা কাপড় নিয়ে আসলেন, সিবার কলম নিয়ে আসলেন, লিখে দিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটাকে একটা খেজুরের ডাল দিয়া গোলাকার করলেন, প্রায় 7-8 লম্বা একটা খেজুরের ডাল দিয়া বাঁশ দিলেন। এই 7-8 লম্বা এই বাঁশটা দিয়া, লম্বা বাঁশটা দিয়া এবার একজন সাহাবীকে ডাকলেন, তার নাম হলো মুসআব ইবনে উমাইর। কি নাম? মুসআব ইবনে উমাইরকে ডাকলেন, এ উমাইরের বেটা মুসআব, আমার সামনে আয়। এটা তোমাকে ইসলামের সর্বশ্রেষ্ঠ স্বাধীনতার যুদ্ধের স্বাধীনতার পতাকা হাতে দিলাম। যতক্ষণ আমি তোর থেকে বুঝে নেব না, দুনিয়ার কোন পরাশক্তির সামনে আমার এই ইসলামের ঝান্ডাকে 1 বিন্দু পরিমাণ নিচু করতে পারবি না। হযরত মুসআব ইবনে উমাইরকে এই তো এটা হাতে দিলেন। রাসূলুল্লাহর একজন সাহাবীকে ডাকলেন, নাম হলো হযরত আবু লুবাবা। কি নাম? পরকারী বলেন, কি নাম? আবু লুবাবাকে ডাক দিয়া বলে, আবু লুবাবা, আমি মদিনা শরীফ থেকে 155 কিলোমিটার দূরত্বের উপরে একটা জায়গার নাম হইল বদর, অথবা একটা কুফের নাম বদর। পাটকুফ। কি কুফ? একটা পাটকুফের নাম হইল বদর, অথবা একটা এলাকার নাম হইল বদর, আর না হয় একটা গোষ্ঠীর নাম হইল বদর।
যাই হোক না কেন আমি সাহাবীদেরকে সাথে করি সেই বদর পর্যন্ত যাব, সেখান থেকে যতদিন আমি মদিনায় ঢুকবো না ততদিন তোমাকে কেয়ারটেকার সরকার, টেম্পোরারি গভর্নমেন্ট, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব দিয়ে দিলাম। আমি কাছ থেকে মশওয়ারা নেব, আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম থেকে মশওয়ারা নিবা, আমার জামাই হযরত উসমানের কাছ থেকে মশওয়ারা নিবা। উসমানকে আমি বদরের ময়দানে দিচ্ছি না, আমার মেয়ে বেশি অসুস্থ, আসার পরে দেখি কিনা জানি না, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজে ডান হাতে আমার জন্য লড়াই করব, বাম হাত দিয়ে উসমানের পক্ষ হয়ে যুদ্ধ করব। রাজা মহারাজা হেরে বই করিনি কোন কালে, কালেমা তৈয়ব পাঠ করেছি তলোয়ারের ছায়া তলে। ইউরোপের গির্জাতে আযান দিয়ে করেছি সারা, আফ্রিকার কফত মর নগ্ন পদে দলেছি মোরা। রাজা মহারাজা হেরে বই করিনি কোন কালে, কালেমা তৈয়ব পাঠ করেছি তলোয়ারের ছায়া তলে। রাসূলুল্লাহ বের হইলেন 12 তারিখ সকালবেলা 9:30টার দিকে বের হয়ে গেলেন মদিনা শরীফ থেকে। যাইতে 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 80 কিলোমিটার পর্যন্ত গেলেন। প্রায় 1টা বাজে গেল, 12:50 বাজে গেছে। সাহাবায়ে কেরামদের সাথে করে যাইতেছিলেন, হঠাৎ করে একটা গাছের নিচে মুহাম্মদুর রাসূলুল্লাহর উটনি বসে গেল। সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন, তোমরাও আসো, আমার চতুর্পাশে বসে যাও। সাহাবীরা মনে মনে ভাবলেন, আরে এতদিন পরে কাফেরদেরকে টুকরা টুকরা করতে পারতাম, কচু কাটানি কাটতে পারতাম, আজকেও নাকি ফেরত যাওয়া লাগবে। কিছুক্ষণ আগে দেখছি মুহাম্মদুর রাসূলুল্লাহ মাথার উপরে চাদর টেনে দিয়েছিল, জানি না আয়াত কিরকম নাযিল হয়ে গেছে। রাসূল বলেন যে তোমরা যাদের কাছে খেজুর আছে বের করো, রুটি আছে বের করো, পানি আছে বের করো, সবগুলো বের করি, প্রত্যেক জনে রোজা ইফতার করি ফেল। সাহাবায়ে কেরাম বলে, হুজুর এই বছর মাত্র রোজা ফরজ হয়েছে, আমরা 11টা রোজা আপনার হুকুম মতে কমপ্লিট করেছি, মাগরিবের সময় ইফতার করি। হুজুর এখনো তো 12:50 বাজে, জোহরের আযান হয়েছে মাত্র, হুজুর এখন কেমনে আমরা রোজা ভাঙিয়ে দিতাম নাকি? রাসূল বলেন যে আমি বলি নাই, এতদিন পর্যন্ত যে আল্লাহর অর্ডার ছিল মাগরিবের সময় ইফতার করার অর্ডার ছিল, সে আল্লাহ জিবরিল আমিন নাযিল করে আমার কাছে ওহী পাঠাইলেন কোরআনের আয়াত বানাইয়া, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর। এখন তোমরা রোজা ভেঙে দাও, এখন থেকে যতদিন বদরের ময়দানে থাকবো ততদিন আর রোজা রাখা লাগবে না। বদরের ময়দান থেকে মদিনায় যখন ফেরত যাব, যদি রমজান বাকি থাকে তাহলে বাকি রমজানের রোজা রাখবো, ঈদের সময় আসে গেলে ঈদ করে ফেলবো। আর যদি রোজার পরে যেতে হয়, এই বছরের রমজানের রোজাগুলি আগামী বছরের রমজানের আগে আগে রেখে দিলে রমজানের মতো সওয়াব আমার আল্লাহ দিয়ে দিবে। हम नारे तकबीर से दुनिया को हिला दे, हम नारे तकबीर से दुनिया को हिला दे, मिल्लत की हिफाजत के लिए जान लड़ा दे। हम खालिद ज़र्रार के अज़मत का निशान है, हम कासिम महमूद के अज़मत का बयां है। अमेरिका और लंदन में बना है जो मुसलमान, अमेरिका और लंदन में बना है जो मुसलमान, उलमाए दो बंदक मेहनत का है फैज़ान। गर मुल्क में उलमाए दो बंद न होते, गर मुल्क में उलमाए दो बंद न होते, मौजूद मुजाहिद व मदा
रस्ते न रहते। मुसलमानेरा আল্লাহ পাকের নবী বলেন যে তোমরা প্রত্যেক জনে ইফতার করার পরে আবারও আমার সাথে সাথে চলো। যাইতে 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 আর রাত্রে প্রায় 12টা বাজের দিকে বদরের ময়দানে ঢুকার 1.5 কিলোমিটার আগে একটা জায়গার নাম হলো জফিরান। সুবহানাল্লাহ বলে কি না? জফিরান। জফিরানে গিয়া লা ইলাহা জোরে হলো না বড় করি লা ইলাহা। জফিরানে গিয়া আল্লাহ পাকের নবী আবার রাত্রে যাপন করলেন। সাহাবীরা বলেন যে কেন তো বালি জায়গা, এখানে কেন দাঁড়াইলো? আবার বলতেছেন আমরা বললে কি হবে, রাসূলুল্লাহর উটনি জমিনে চলবে কিন্তু আল্লাহ পাকের হাতে তার লেখা। নজর করে গইবে বহুত ইন্তজারে, নজর করে গইবে বহুত ইন্তজারে, জবাবে ও নাই গুফতো নারে। এ মুসলমানেরা আল্লাহ পাকের নবী এবার সাহাবায়ে কেরামদের দুজন গোয়েন্দা ঠিক করলেন, যা আবু সুফিয়ানের মানুষ সেখানে আসছে কিনা দেখো। দেখে যে তারপরের দিন 13 তারিখ 11টা বাজের দিকে আবু সুফিয়ান বড় বড় যুদ্ধের সরু সামান নিয়া বদরের মেইন টাউনে চলে আসছে। এখনো আবু জাহাল আসে নাই। কেন? রসুল তো আবু জাহালকে সাথে যুদ্ধ করার জন্য আসে নাই, আবু সুফিয়ানকে প্রতিহত করার জন্য আসছে। আল্লাহু আকবার বলেন। দেখে যে আবু সুফিয়ান আসি গেছে, আবু সুফিয়ান নিজের কওমকে বলতেছে, ও আমার কওমেরা, এ আমার 70 জন মানুষেরা, তোমরা জানো নাকি এখানে মুহাম্মদের কোন মানুষ আসছে নাকি? বলে যে হ্যাঁ, আসলে কিন্তু মুহাম্মদের মানুষ যদি আগে আসি যায়, মুহাম্মদের বাহিনী যদি আগে আসি যায়, তাহলে আমাদের এখানে একজন জিন্দা মক্কা ফেরত যাইতে পারবি না, তোদের প্রত্যেক জনের মৃত্যু অবধারিত। এটা কার ভাষণ? আরে ওই গান শুনতে শুনতে, মোবাইলে গান শুনতে শুনতে আর গানের মতো ওয়াজও বের হয়েছে। এখন ওয়াজও গানের সুরে বের হয়ে গেছে। এগুলো শুনতে শুনতে আর কোরআন হাদিস জানেও না, শুনেও না। আমাদের মেসি আর কাকা দিয়ে কলিজা বড়াই ফেলছি। এখানে আর বদরের যুদ্ধ কি জন্য লাগে? একজন বদরের যুদ্ধের সাহাবের নাম ধরে দোয়া করলে কিয়ামত পর্যন্ত দোয়া কবুল। এরা ইসলামের স্বাধীনতার 1 নম্বর মুক্তিযোদ্ধা। हम नारे तो पीर दुनिया को हिला दे, मिल्लत के हिफाजत के लिए जान लड़ा दे। अल्लाह अकबर। हम खालिद ज़र्रार के अज़मत का निशान है, हम कासिम महमूद। ए তোমরা 3 জন ওখানে এখনো মোবাইল বন্ধ করতে পারো না? আজকে মোবাইলে ঠিক আছে কাসাই 3 জন কাছে আসলো না তাড়াতাড়ি, মাশাআল্লাহ। হ্যাঁ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোর হলো না লা ইলাহা ইল্লাল্লাহ। ও নীলার মুসলমানেরা, ওয়াইকমের মুসলমানেরা, আল্লাহ পাকের নবী এবার নবীর অবস্থা বুঝতে পারলেন। আবু সুফিয়ান বলেছে, আমি তোমাদের এখনো বলতেছি, যদি মুহাম্মদ আগে আসি থাকে তাহলে আমাদের কপাল শেষ। আল্লাহু আকবার বলেন। এখন কি করতে হবে? বলে তাড়াতাড়ি একটা কাজ করো, মুহাম্মদ যে রাস্তা দিয়ে আসছে জফিরানের রুট থেকে 2টা উটের লাঠি নিয়ে আসো। উটের লাঠি নিয়ে আসো। 2টি উটের লাঠি নিয়ে আসলো। ওই লাঠিগুলিকে সরাইলেন। সরাইয়া দেখে যে ছোট ছোট খেজুরের দানা। ও আবু সুফিয়ান বলে যে বিল্লাহি ওয়াল উজ্জা, লাত আর উজ্জার কসম খাইয়া বললাম, এইগুলো দুনিয়ার অন্য কোন জায়গার খেজুর নয়, খেজুর
এই উট যেগুলো আসছে এই উট হইল মদিনার উট, যেহেতু এটা মদিনার আজওয়া খেজুর খাওয়া উট, ওই আজওয়া খেজুর খাইয়া আজওয়ার দানা এখানে ফেলাইছে। আজওয়ার দানা ফেলাইলো, পায়খানার ভিতরে পাওয়া গেল। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সহ মদিনার মানুষ আসি গেছে, তোদের মৃত্যু অবধারিত। কি করতে পারবো? তাড়াতাড়ি চিঠি লেখ। চিঠি লিখছে, তাড়াতাড়ি চিঠি দিয়া যা, চিঠি নিয়ে যা আবু জাহালের কাছে যা। জমজম ইবনে আউফার হাতে চিঠি দিল আবু জাহালের কাছে চিঠি নিয়ে গেল। আবু জাহাল প্রত্যেকটা ঘরের থেকে গোষ্ঠী থেকে 70 জন করে মানুষ বের করল। হাত্তা ইয়াতিমাল আলাফ 1000 পূর্ণ হয়ে গেল। প্রত্যেক জনের কাছে পানি আছে, তলোয়ার আছে, তীর আছে, বল্লম আছে, লোহার ঝেড়া 1000, গুড়া 700, 300 উট, গুড়া 700, 300 উট। এইগুলোকে নিয়ে আবু জাহাল সেখান থেকে বের হয়েছে 1000 সৈন্য নিয়ে। কিন্তু আবু সুফিয়ান রাতারাতির মধ্যে নিজেকে নিজে বাঁচাইবার জন্য 2টা বুট ভাড়া করে জিদ্দা পথ দিয়া, সাগরের পথ দিয়া আসি গেছে মক্কা শরীফে। দেখেছে জমজম ইবনে আউফা ওই মক্কা শরীফের বাইতুল্লাহর দরজার মধ্যে ঘুমাইতেছে। জমজম কোথায়? আবু জাহালরা কোথায়? বলো যে ওনাদেরকে আপনি চিঠি দিয়া নিয়ে আপনি তাদেরকে যুগের মুখে রাখি চলে আসলেন। বলো যে গাদামিরি করিস না, আমি নিজে বাঁচে আসছি, এদেরকে বাঁচাইছি। চিঠি আরেকটা নিয়ে যা, আবু জাহালকে দিয়া তাড়াতাড়ি চিঠি দে। অতি সত্তর যেখানে আছে সেখান থেকে ফেরত মদিনা মক্কায় আসি যাইতে বল। আজকে যদি মুহাম্মদের সাথে যে কোনো উপায়ে লড়াইয়ে লাগি যায়, একজনও বড় ধরনের একজন নেতাও মক্কায় ফেরত আসতে পারবে না, সকলের মৃত্যু হয়ে আসতে হবে। আল্লাহ চিঠি নিয়ে আবারও গেলেন। আবারও যাইতে এইগুলো করতে করতে 2 দিন 4 দিন হয়ে গেল। 16 তারিখ আসরের পর হয়ে গেল। আবু সুফিয়ানের চিঠি নিয়ে আবারও আসলেন। আবু জাহালকে বললেন আপনি পিছনে চলে যান। বলে যে না 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 না, আবু সুফিয়ানকে আমি এখান থেকে গিয়ে মারবো। আগে মুহাম্মদ সহ, উমর সহ, আবু বকর সহ এদেরকে একটু বদরে বিছাইয়া দিয়া চলে যাই। রাসূল বলেন যে হ্যাঁ বিছাইয়া দিবি তুই। সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, আমার সাহাবীরা কি অবস্থা তোমাদের? আজকে কি অবস্থা? বলো যে আজকে হইলো আমাদের হুজুর এতদিন পর্যন্ত ঘুম আসে নাই, আজকে ঘুম আসে গেছে চোখে। আল্লাহু আকবার। আজকে চোখে ঘুম আসে গেছে। রাসূল বলে যে এটাই তো জিজ্ঞেস করতেছি। আসহাবে কাহাফ 309 বছর পর্যন্ত ঘুমাইছিল, আমার আল্লাহর পাহাড়ের মধ্যে ছিল, সেখান থেকে উঠি ইসলামের এত বড় ঝান্ডা উড্ডীন করেছেন। পৃথিবীর কোন রাজা মহারাজা আসহাবে কাহাফকে সেকেন্ডের জন্য পরাজয় করতে পারে না। ও আমার সাহাবীরা, আজকে যদি তোমরা 3 ঘন্টা ঘুমাইতে পারো, অথবা 3 ঘন্টা 20 মিনিট ঘুমাইতে পারো, 9 মিনিট ঘুমাইতে পারো, তাহলে তোমাদের জন্য আল্লাহ পাক আমাকে 2টি সংবাদ দিয়ে গেছেন জিবরিলের মাধ্যমে। 1 নম্বরে ইজিওয়াশিকুমুন নুআসা আমানাতাম মিনহু, 2 নম্বরে ওয়ায়ুনাজ্জিলুল গায়ব। এই কথা বলতে দেরি নাই, রাসূলুল্লাহ সাহাবীদেরকে বললেন আল্লাহ পাক আসমান থেকে আজকে বৃষ্টি নাযিল করবে, প্রচন্ড বৃষ্টি। তোমরা গড়া ঠিক করে রাখো, কলসি খালি করে রাখো, তোমাদের সমস্ত হাউসগুলি খালি করে ফেলো, আসমানি পানি দিবে। মিদরা ওয়া আনজালনা আলাইকুমুস সামাআ মাআন তাহুরা। রাসূল তাদেরকে এই ঘুম পাড়াইয়া আল্লাহ পাকের নবী ও আল্লাহ রাসূলের জন্য একটা জায়গা করলেন। সেখানে 10 থেকে 12 জন মানুষ সংকুলন হবে। সেখানে রাসূল সিজদায় পড়ে গেলেন। জিবরিল আমিন আসলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সিজদা থেকে উঠে যান, আল্লাহ পাক পাঠাইছেন আপনি বলে যদি সিজদায় পড়ে থাকেন, আমার আল্লাহর আরশের নিচে 8
আটখানা বড় বড় ফেরেশতা আছে, 8 জন ফেরেশতা। এরা আল্লাহর কাছে এত বড় করে কান্নাকারি শুরু করে দেয়। 8 জন ফেরেশতা কাঁদতে 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 আল্লাহ পাক 1 সেকেন্ডের জন্য আপনার মাথা সিজদায় পড়ে যায়, এগুলো সহ্য করতে পারে না। ও নবী মাথা উঠান, আল্লাহ পাকের নবী মাথা উঠাইলেন, আমার দিকে দেখেন, কথা শেষ। এ মুসলমান আর মাত্র 6 মিনিট। আল্লাহ পাকের নবী এইভাবে হাত উঠাইলেন, বললেন আল্লাহুম্মা আনজিসলি মা ওয়া'আদতানি ইয়া রাব্বি, আল্লাহুম্মা আনজিসলি মা ওয়া'আদতানি ইয়া রাব্বি, আল্লাহুম্মা আনজিসলি মা ওয়া'আদতানি ইয়া রাব্বি। ও আল্লাহ, আপনি আমাকে বদরের ময়দানে যে ওয়াদা করছিলেন, আল্লাহ ওয়াদা এখনই পূর্ণ করে দেখান। সুম্মা মাদ্দা ইয়াদাইহি তওবা, এইভাবে হাত আরেকটু উঠাইলেন, আল্লাহুম্মা আতিনি মা ওয়া'আদতানি ইয়া রাব্বি। ও আল্লাহ, আপনি যে ওয়াদা আমাকে করছিলেন, আল্লাহ আমি 13 বছর মক্কার জিন্দেগিতে মাত্র 82 জন মুসলমান তৈরি করেছি। আর আল্লাহ মদিনার জিন্দেগিতে আগে 6 বছর, এখানে 82 বছর, মাত্র 231 জন মানুষ তৈরি করেছি। সর্বমোট 313 জন মুজাহিদ আমি তৈরি করতে পেরেছি। মালিক রে, আজকে যদি আপনি আল্লাহুম্মা ইন তুহলিক হাদিহিল ইসাবাতু মিন আহলিল ইসলাম, ও আল্লাহ, আপনি যদি আজকে 313 জনকে ধ্বংস করে দেন, আল্লাহ আগামী কালকে আপনার কদমের উপরে সিজদা দেওয়ার একজন মানুষও পাওয়া যাবে না। এ মুসলমানেরা, হাত্তা মাতাজারিদাহু আম্মান কাবাইহি, রাসূল পাকের পিছন থেকে চাদর পড়ে গেল। চাদর পড়তে দেরি নাই, আবু বকর সিদ্দিক আসি গেলেন। ও মুসলমান, আসি রফা রিদাহু ওয়া আলকাহু আলা মানকাবাইহি, এই চাদরটা রাসূলুল্লাহর কাঁধের উপরে ডালি দিলেন, আবার উঠায়া দিলেন, পিছন থেকে এইভাবে তুললেন, ইয়া রাসূলুল্লাহ কদ কাফা মাসাজাতুকা, হুজুর আর কাঁদতে হবে না, হুজুর কান্নাকাটি বন্ধ করে দেন। ইয়া রাসূলুল্লাহ চোখের পানি মুছে ফেলান, একটু পিছন দিকে তাকান না, কে আসছে? দেখে যে জিবরিল আমিনের মাথার উপরে লোহার টুপি। জোরে বলেন আল্লাহু আকবার। জিবরিল আমিনের মাথার উপরে লোহার টুপি, জিবরিলের গায়ে লোহার জামা, জিবরিলের পায়ে লোহার পায়জামা, জিবরিলের ঠ্যাঙ্গে লোহার জুতা। ও জিবরিল, ও জিবরিল, আরো জোরে বলেন। ও মুসলমানেরা, আল্লাহ পাকের নবী জিবরিলকে বলেছে, জিবরিল, জীবনে তো 1000 বার দেখা হয়েছে, মাথায় তো লোহার টুপি দেখি নাই, শরীরে লোহার জামা দেখি নাই, পায়ে লোহার পায়জামা দেখি নাই, ঠ্যাঙ্গে লোহার জুতা দেখি নাই, আজকে এগুলা থেকে পরে পরে আসছো? বলে হুজুর আমি নয়, ওয়ালাকাদ নাসারাকুমুল্লাহু বিফাদলিন ওয়া আনতুম আদিল্লা আন্নী মুমিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি শুধু আমি নয়, আল্লাহ পাক আসমান থেকে মাথার মধ্যে লোহার টুপি পরাইয়া, শরীরে লোহার জামা পরাইয়া, ঠ্যাঙ্গে লোহার জুতা পরাইয়া আমার সাথে আসমানের তলোয়ারওয়ালা, আসমানের অস্ত্রওয়ালা আমার সাথে লাগাতার 1000 ফেরেশতা একের পর এক আসে গেছে। 1000 জন আমরা আপনার সাথে থাকবো। হুজুর চিন্তা করিয়েন না, হুজুর চিন্তা করিয়েন না, বদরের ময়দানে এরা 1000 আসছে কাফেরেরা, মনে করছে ওনারা 3 জন কাফের 1 জন মুসলমানকে ধরবে।
তাহলে 3 তারিখে 900, 3 তারিখে 300 জনকে 900 জনে ধরবে। 3 13 39, 39 জনে 13 জনকে ধরবে। তাহলে 313 জনকে 939 জনে ধরবে। এই কারণে হুজুর আপনার চিন্তা করতে হবে না। এই মুহূর্তে আলাইয়াকুম আইয়ুমিদ্দাকুম রাব্বুকুম বিসালাতাতি আলাফিন মিনাল মালাইকাতি মুনজিলিন। হুজুর বদরের ময়দানে ওই কাফের 1000 জনের সাথে লড়াই করার জন্য আসমান থেকে 1000 জনের সাথে লড়াই করার জন্য আল্লাহ নিজের ট্রেনিং দিয়া, নিজের হাতে অস্ত্র বানাইয়া, নিজের হাতে লোহার টুপি পরাইয়া আরো 3000 নাযিল করেছে। আরো কয় হাজার? আমার সাথে 1000, ময়দানে কয় হাজার? জোরে 3000। হুজুর চিন্তা করিয়েন না। এই মুহূর্তে আমি আসার সময় দেখতেছি আনুমিদ্দুকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিন মিনাল মালাইকাতি মুসাওবিমিন। আমি দেখতেছি ওয়াইটনের সবচেয়ে বড় বিলের মধ্যে আরো 5000 আসমানের মিলিটারি আর্মি নাযিল হচ্ছে। এগুলো স্পেশাল, এগুলো জোরে বলে না, এগুলো শব্দ 3টা। প্রথমে মুরদিফিন, রদিফ মানে কি? একের পিছনে একের পরে এক, যার সবসময় পিছনে থাকে, যার সবসময় একের পরে এক থাকে, তাকে বলা হয় রদিফ। হুজুরে সহি বলছেন, সুবহানাল্লাহ বলেন। তাহলে মুরদিফিন, হুজুর আমার পিছনে এরা যারা আছে এরা আপনার সাথে থাকবো। মুনজিলিন নাযিল হচ্ছে 3000, আসতেছে মুসাওবিমিন, পাগড়িবাদী আসতেছে 5000। হুজুর চিন্তা করিয়েন না, বদরের ময়দান যতদিন চলবে আমি জিবরিল আমিন বদরের ময়দানে সমস্ত সাহাবীদের ফেরেশতাদের কমান্ডার আমি। আল্লাহ পাক বলেন যে ও পয়গম্বর, বদরের ময়দানে সাহাবীদেরকে আমি প্রথমে 2টা, পরে আবার 3টা। আল্লাহু আকবার বলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আসতেছি এখন কে ওয়াজ করে? হ্যাঁ আসতেছি ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা, আসো কিছু মুরব্বি বক্তব্য দাও, এরপরে গজল পড়ো। আগামী বছর আল্লাহ এখানে দাওয়াত দেয়। না আমার আরো 1.5 ঘন্টা ওয়াজ করতে হবে।